নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আমি নিয়ে চলে এসেছি আজকে একটা ব্লগ। আজকের আমাদের বাড়িতে একটা ঠাকুরমশাই আসবে, নতুন অতিথি আসবে, তার জন্য আমি কিছু রান্না বান্না করব। এখন এই যে আনাজ কেটে রেখে দিয়েছি, আরও কিছু এসে কাটতে হবে। এই যে দেখুন, এই যে আনাজ কেটে রেখেছি। আমি এখন যাব স্নান করতে। এই আনাজগুলো এখনও কিন্তু ধোয়া হয়নি। এসে স্নান করে এসে ধোবো, ধুয়ে রান্না করব। ঠাকুরকে মাঝে জলও দিতে হবে। তারপরে আমি স্নান করে এসে রান্নাবান্না। আমি এখন যাব চান করতে। আর মা থাকলে মা ঠাকুরমশাইকে খাওয়াতেন। এবার এই বছর মা নেই বাড়িতে, মা গেছেন মামা বাড়ি। তাই আমি এই যে স্নান করতে যাচ্ছি। আজকে মায়ের শাড়িটা পরবো, মা বাড়িতে নেই, মায়ের শাড়িটা পরে নেবো আজকে। হয়ে গেছে। এই যে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি মন্দিরে, জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, পুরো একদম জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, তোমরা তো সবাই জানো যে আমার ছোটো বাচ্চা আছে, তাই ওর জন্য একটু সাবু করে নেব। তাই আগে ওকে খাইয়ে তারপর আমি রান্না বসাবো। এই যে আগে ওর খাবারটা করে নিই। ওকে খাওয়াতে খাওয়াতে এখানে সাবুটা হতে থাক। তারপরে আমি চাল সবজি স্নান করে নিয়েছি যখন, এবার চাল সবজি সব কিছুটা ধুয়ে নিই। আজকের মনের উদ্যমে এটা আমি কাজ করছি। তাই যে অতিথি আপ্যায়ন মানে নারায়ণের সেবা করা, তাই একদম উদ্যমে কাজ করে চলেছে। এবং সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেমন আজকে আমার রাইসন আজকে খুব ঘুমিয়েছিল, শান্তও হয়েছিল, তাই কিছু কাজ করতে পেরেছি আমি। চালও ধোয়া কমপ্লিট, সবজিও ধোয়া কমপ্লিট। বাস এবার আমি আগে রাইসনাকে খাইয়ে নেব। খাওয়াতে খাওয়াতে আমি ভাতটা চাপিয়ে দেব। ফ্রেন্ডস, প্লিজ কেউ স্কিপ করবে না, আমার পাশে থাকবে সবাই। আমি একা হাতে সব কিছুটা করছি, কারণ আমার ছোট বাচ্চা আছে, প্লাস মাও বাড়িতে নেই, তার জন্য আমাকে সব কিছু একাটাই করতে হচ্ছে। কেউ স্কিপ করবে না ভিডিওটা, প্লিজ সবাই আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, উনুনে ভাত হয়ে গেছে। আমি উনুনেই আজকে রান্না করব, তাই সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এবার আমি সমস্তটা রান্না করব। কিছু রান্না হয়ে গেছে, আর কিছু বাকি আছে। সঙ্গে থাকবেন কিন্তু বন্ধুরা, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওটা কিন্তু মিস করবে। রান্নার শেষে ঠাকুরমশাইকে খেতে দিয়ে দিলাম। আজকে কি রান্না করেছি সবাইকে বলি। আলু ভাজা, কদু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, মৌরলা মাছের ঝাল, আর মাছের ঝোল, চাটনি, দই, মিষ্টি, আম দিয়ে খেতে দিয়েছি। শোনো, খাও। একসঙ্গে সবাই বসে পড়েছে খেতে। ভাত খাও। এরপরে দেখুন, সত্যি এত সুন্দর করে একদম থালা পরিষ্কার করে খেয়েছে। আমি দেখে খুব খুশি হয়েছে। অবশ্য খুব আনন্দ হয়েই রান্নাটা করেছি, আমার একটু কিছু কষ্ট মনে হয়নি। সবাই একসঙ্গে প্রায় খেতে বসেছে, আমি শেষে খাবো। সেই যে খেতে বসে পড়েছি, আমার জন্য আমার বর্মশাই অপেক্ষা করছিল, সেও শেষে যে বসে বসে খাচ্ছে। আমি খেতে থাকি, তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।